বৌঠান এত কি ভাবছেন? আমি জানি এরকম সময় মন খারাপ হওয়াটা খুব স্বাভাবিক। আর তো মাত্র 7টা দিনের মামলা। আমার উপর একটু আস্থা রাখুন না। আমি তো আপ্রাণ চেষ্টা করছি। অনেক বাবা, আমি জানি আপনি যথাসাধ্য চেষ্টা করছেন। তাছাড়া আমি তো নিজেই ছিলাম কোর্টে, সবটা দেখেছি, সবটা শুনেছি। নেক্সট হিয়ারিংটা একবার হোক, আর আমার বিশ্বাস এবার আমরা ঠিক জামিন পেয়ে যাব। তবে এই 7টা দিন কিন্তু আমাদের জন্য খুব ভাইটাল, কারণ পুলিশ আপ্রাণ চেষ্টা করবে শিবাকে দিয়ে কনফেস করানোর। বৌঠান, আমি কিন্তু একটা কাজ অলরেডি করে ফেলেছি। মানে শিবা এই কদিন যে পুলিশ কাস্টাডিতে থাকবে, ওর যাতে কোনো প্রকারের কোনো ক্ষতি না হয় সেই বিষয়ে আমি ওপর মহলে পুলিশের সাথে কথা বলেছি। আমি কিন্তু কোনো ফেভার চাই। আমি আমার কেস ডিসকাস করেছি আর ওদের কাছে এটা ক্লিয়ার করে দিয়েছি যে শিবার সেফটি নিয়ে যদি কোনো প্রকারের আমাদের কম্প্রোমাইজ করতে হয়, তাহলে কিন্তু আমি এই কেসটাকে হিউম্যান রাইটস কমিশন অবধি নিয়ে যাব। ছেড়ে তো আমি দেব না বলটা, আর সেটা আমি ক্লিয়ারলি ওদেরকে বলে এসেছি। আচ্ছা, আপনার কি মনে হয় শিবাকে কেউ শারীরিকভাবেও ক্ষতি করার চেষ্টা করতে পারে? না না, আপনি প্লিজ অযথা ভয় পাবেন না বউটা। আমি অ্যাকচুয়ালি কোনো রকমের রিস্ক নিতে চাইনি। দেখুন, একটা জিনিস তো আমাদের কাছে ক্লিয়ার যে শিবাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে, এবং যেই বা যারাই করছে না কেন তারা এটা বারবার করবে এবং ওর ক্ষতি করারও চেষ্টা করবে। তাই পুলিশ কাস্টাডিতে থাকাকালীন শিবার যাতে কোনো ক্ষতি না হয় বা ওর ওপর কোনো জোর জবরদস্তি না হয়, আমি শুধু সেটার প্রিপারেশন নিয়েছি। তার মানে অনিক আঙ্কেলের জামিনের আর্জি খারিজ করা হয়েছে। গ্রেট। একদিকে ভালোই হলো, আমাদের চাপ অনেকটা কমে গেল। দি গ্রেট শ্যামা চৌধুরী ওখানে নিজের ছেলেকে বাঁচাতে ব্যস্ত থাকবে, আর তার ফাঁকে আমরা আমাদের কাজ করে ফেলব। তাতান, আমার মনে হয় আমাদের এখন ডোডোকে নিয়ে এখান দিয়ে বেরিয়ে পড়া উচিত। সে তো ঠিক আছে, কিন্তু ওকে গেটের বাইরে বার করবো কি করে? লুক, আই হ্যাভ আ প্ল্যান। শোনো আমি কি বলছি। অনেক বাবু, তাহলে শিবার কি হবে? আপনি চিন্তা করবেন না বৌঠান। পুলিশ কমিশনার আমাকে নিজে আশ্বস্ত করেছে যে শিবার কোনো ক্ষতি হবে না, এবং সাথে সাথে এটাও আমাকে বলেছেন যে পুলিশ কাস্টাডিতে থাকাকালীন শিবার উপরে যেন পুলিশ কোনো রকমের মেন্টাল বা ফিজিক্যাল টর্চার না করে। কিন্তু একটা জিনিস আমার খুব খটকা লাগছে বৌঠান, আমার ওই ইনভেস্টিগেটিভ পুলিশ অফিসারটিকে খুব একটা সুবিধার একেবারেই মনে হচ্ছে না। আমারও না অনেক আঙ্কেল। অবশ্য আমি তার এগেনস্টে একটা আনঅফিশিয়াল কমপ্লেন অলরেডি করে রেখেছি। অফিসার বলেছেন যে উনি দেখবেন ব্যাপারটা, আর একবার ইনভেস্টিগেশনটা যদি শুরু হয় আবার, তখন কমিশনার নিজে রিপোর্ট দেখবেন, আর তাতে যদি ওই পুলিশ অফিসারের কোনো কিছু খুঁত বা কোনো গলত উনি পান, তাহলে উনি আমাকে আশ্বস্ত করেছেন যে অফিসার চেঞ্জ হবে। অনেক আঙ্কেল, এটা তো ভালো খবর। মা প্লিজ মন খারাপ করে থাকবেন। এখন তো বাড়ি গিয়ে আপনাকেই সকলকে সামলাতে হবে। বৌঠান, আমার কিন্তু মনে হচ্ছে যে খুব শিগগিরই অফিসার চেঞ্জ হয়ে যাবে, আর এই 7 দিনের মধ্যেই আমরা শিবাকে ঠিক ছাড়িয়ে নিয়ে আসতে পারবো। অনিরুদ্ধ, বৌঠান, লেটস হোপ ফর দ্য বেস্ট। শুধু আপনাদের পরিবারের প্রত্যেকের মনের জোরটা আমার কাছে এখন খুব প্রয়োজন। নইলে বিশ্বাস করুন, আমি পার্সোনালি নিখিলকে মুখ দেখাতে পারবো না।
কি হলো, তুমি কি শুধু এখানেই ঘুরে বেড়াবে? তুমি একই জায়গায় ঘুরে ঘুরে বোর হয়ে যাচ্ছ না? না না, আমার এখানে সব গাছ দেখা হয়ে গেছে। তাতা, দেখো না, ওই গেটটা দেখতে পাচ্ছ? ওই গেটটা, ওই গেটের বাইরে তো আরো সুন্দর সুন্দর জিনিস আছে, সেসব দেখবে না? কত বড় বড় গাড়ি, কত মানুষ, কত কিছু। কি তুমি গেটের বাইরে যাবে? না 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 না, আমি বাইরে যেতে পারবো না, মা বকবে। মা বাইরে যেতে না করেছে। ধুর বোকা, মা তো বেশি দূরে যেতে বারণ করেছে, তুমি তো গেট অব্দি যেতেই পারো। আমি সবাইকে বলে দেবো, ঠিক আছে? তোমায় কেউ কিছু বলবে না। যাও, একবার ঘুরে এসো। হ্যাঁ যাবো। আমি যাবো বাইরে। তুমি যাবে? বাহ, যাও, তাড়াতাড়ি গিয়ে ঘুরে এসো, যাই। দেখে এসো। হ্যাঁ, যাও। কি হলো তাতা? যাও, দাঁড়িয়ে গেলে যে? যাও, বাইরেটা দেখে এসো, ওখানে কত সুন্দর সুন্দর জিনিস আছে। তারপর না হয় তুমি বাড়িতে সবাইকে এসে গল্প করবে। তুমি কত গাড়ি দেখেছো, কত মানুষ দেখেছো, কত কিছু দেখেছো। দেখো তাতান, আমরা তো সব কিছু দেখেছি, তুমি তো কিছুই দেখোনি। কি তোমার দেখতে ইচ্ছা করে না, বলো? হ্যাঁ তো দাদান, তোর যদি বাইরে যেতে ইচ্ছে করে না, তাহলে তুই যা, ঘুরে আয়। আর তুই চিন্তা করছিস কেন? তোর হয়ে ছোটবেলায় আমি মার কাছে কতবার ম্যানেজ করেছি, তোর মনে নেই? যা যা, ঘুরে আয়। বাট হ্যাঁ, বেশিক্ষণের জন্য নয় কিন্তু, 10 মিনিট। 10 মিনিটের বেশি বাইরে থাকলে চলবে না, ঠিক আছে? আর মা যদি এর মধ্যে তোর খোঁজ করে, তাহলে আমি তুই সোজা মার কাছে চলে যাবো, কেমন? আমি তাহলে যাই। হ্যাঁ, যাও যাও। দাঁড়াও, এবার কলটা করে নিই। হ্যাঁ স্যার। ওকে তো বাইরের দিকে যাচ্ছে, তোমরা রেডি থেকো। বাইরে গেলেই তোমাদের কাছে যেমন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেরকমই তোমরা করবে। কি বললাম, বুঝতে পেরেছো? জাস্ট তোমরা ওকে তুলে নিয়ে বেরিয়ে পড়বে, খুব ফাস্ট। চোখের নিমেষে যেন এখান থেকে তুলে নিয়ে বেরিয়ে যেতে পারো, যাতে কেউ বোঝার আগেই তোমরা এলাকা ছাড়া হয়ে যেতে পারো। কি বললাম, বুঝলে? ওকে স্যার। দাদা কোথায় যাচ্ছেন? বাইরে যাচ্ছে। আচ্ছা, সাবধানে।
হলো? ডোডো তো অনেকক্ষণ বাইরে গেছে, ওকে এখনো তুলছে না কেন? এরপরে তো আর সময় পাওয়া যাবে না। তুমি এবার ফোন করে দেখো না কি হয়েছে। আরে বাবা, ওই সিকিউরিটি গার্ডকে তো সরাতে হবে। কি করে সরাবো ওকে? ধুর বাবা, তোমাকে দিয়ে না কোনো কাজ হয় না। সিকিউরিটি দাদা। হ্যাঁ ম্যাডাম। একটু এদিকে আসুন। কিন্তু ম্যাডাম। ওফো, আপনি আসুন না। হ্যাঁ ম্যাডাম বলুন। আপনি এক কাজ করুন, বাগানের পেছনে প্রচন্ড নোংরা জমেছে, বাজে গন্ধ বেরোচ্ছে, মালিকে ডেকে পরিষ্কার করান। কিন্তু তাতান বাবু যে বাইরে একা। আপনাকে সেটা দেখতে হবে না, আমি দেখছি। আপনি মালিকে ডেকে পরিষ্কার করান। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আপনাকে আমি কোথায় নিয়ে যাচ্ছেন? অনিরুদ্ধ, 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 তাতান! গাড়ি দাঁড় কর। অনিরুদ্ধ, অনিরুদ্ধকে আজকে অনেকভাবে ধরুন। তাতান! অনিরুদ্ধ, অনেকভাবে তাড়াতাড়ি ধরো। অনিরুদ্ধ পালাচ্ছে, ওরা গাড়িটাকে আটকাও। অনেকবাবু, দাদান 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 অনেকবাবু ধরুন। অনিরুদ্ধ, অনিরুদ্ধ, তাতান! অনেকবাবু, অনেকবাবু ছাড়বেন না, ধরুন। ছোট কাম্মা তো তাতান তাতান বলে কান্নাকাটি শুরু করে দিল। তাই তো দেখছি। শোনো না, আমাদের ওখানে গিয়ে ড্রামাটা করতে হবে, না হলে কিন্তু ওরা আমাদের উপর সন্দেহ করবে। আমাদের আসল কাজ তো হয়ে গেছে, এবার বাকিটা ওখানে গিয়ে দেখি। চল চলো। কি হয়েছে? অনিরুদ্ধ, ছোট কান্না চাটা করছো কেন? ছোট কামার তাতানের নাম ধরে তুমি চিৎকার করছিলে কেন? কি হয়েছে তাতানের? আচ্ছা তাতান কই গেল? ও তো এখানেই ছিল। ডোডো, তোরা ছিলিটা কোথায়? তাতান বাড়ির বাইরে বেরিয়ে গেল, তোরা দেখতে পেলি না? সিঞ্জিনি, তোমার এতটুকু দায়িত্ব জ্ঞান নেই? কি করছিলিটা কি তোরা? কিন্তু ছোট কামু তো ভেতরেই ছিল। না, ভেতরে ছিল না সিঞ্জিনি। আর তোদের তোর সাথে থাকার কথা ছিল, তোরা ছিলিটা কোথায়? আরে এবার কি হবে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হবে? আচ্ছা ছোট মা, কি হয়েছে সেটা তো আগে বলবে প্লিজ। ডোডো, তাতানকে গুন্ডারা তুলে নিয়ে গেছে, আমরা কেউ কিচ্ছু করতে পারিনি। কি বলছো কি ছোট কাম্মা? আমরা তো এখানেই ছিলাম, আর তাতান তো নিজেই বলছিল যে গেটের বাইরে গিয়ে লোকজন দেখবে, গাড়ি ঘোড়া দেখবে। ও তো নিজেই বাইরে যেতে চাইছিল। ছোট কাম্মা, আমি তাতানকে অনেকবার বলেছিলাম যে গেটের বাইরে বেরোস না, ও কিছুতেই আমার কথা শুনলো না। বললাম ওকে যে ভিতর থেকে দেখ। জানো, সারাক্ষণ ওর উপর নজর রাখার জন্য আবার রেগে যাচ্ছিল, সে কারণে একটু দূরে গিয়ে দাঁড়িয়েছিলাম। এর ফাঁকে যে কখন বেরিয়ে পড়বে কি করে বুঝবো বলো তো? সিনা, এবার মাকে কি বলি? আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আপনি একটু শান্ত হন, আমি একবার থানায় ফোন করে দেখি যদি গাড়িটাকে ট্রেস করা যায়। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। কোথায় নিয়ে গেল তাতানকে?
বাড়িতে গিয়ে কি জবাব দেবো বলো আপনি এত মনে হতো? টেনশন করবেন না, কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তাতান তাতান আমার তাতানকে কারা নিয়ে গেল? কোথায় নিয়ে গেল আমার তাতানকে? কোথায় গেল আমার তাতান? কথা শোনো, আমার কথা শোনো। আমার তাতান কোথায়? আমার তাতানকে তুই শান্ত হ, এখানে বসো। বলো না, তুমি এখানে বসো। আমি বসবো না, বসো। বলো, একটু শান্ত হও তুমি। বলো, এরকম করো না। তাতানকে কারা নিয়ে গেল? এতদিন তো শুনছিলাম তহবিল তছরূপের দায় পুলিশ ওকে খুঁজছে, এবার তাতানকে কারা তুলে নিয়ে গেল এটাই তো বুঝতে পারছি না। এর আগে হসপিটালে একটা ঘটনা ঘটলো, সেখানে নয় আমাদের বাড়ির ছেলে দায়ী, সে পুরো দায়টা নিজের ঘাড়ে নিল, কিন্তু এবার কারা তাতানকে নিয়ে গেল? প্রথমবার পারলো না, তৃতীয়বারে ঠিক। পুলিশ তো ওরা না, সেটা দেখেই বোঝা গেল একেবারে পাক্কা ক্রিমিনাল। কিন্তু কিন্তু ওরা কারা, কি চায়? টাকা পয়সা ডিমান্ড করেও তো কোনো ফোন করলো না, কিসের জন্য ওকে তুলে নিয়ে গেল? বাবা আমরাও তো সেটাও বুঝতে পারছি না। আচ্ছা রোনো, ওর সাথেই বারবার এমন হচ্ছে কেন? বিদেশে আর কি কি কাণ্ড ঘটিয়েছে ও? তোমরা এইসব কি করছো বলো তো? এখন এইসব বিচার করবে নাকি আমার ছেলেটাকে ফিরিয়ে আনবে বলো তো? তোমরা কেউ কিচ্ছু করছো না। কেঁদো না, পাপি। আমার ছেলেটার কিচ্ছু মনে নেই, ওর কিচ্ছু মনে পড়ছে আমরা না। খোঁজ লাগাচ্ছি। ও কতটা কষ্ট পাচ্ছে তোমরা কেউ বুঝতে পারছো না। শ্যামা, বড়দিদি আমরা সবটা বুঝতে পারছি। আমাদের তাতানের কষ্ট হবে আর আমরা সেটা বুঝতে পারবো না। তুমি আমার কথাটা শোনো, তুমি একটু শান্ত হও। আমি তো বলছি আমি তাতানকে ফিরিয়ে আনবো। বড়দিদি তোমরা এত টেনশন করো না, আমি কথা দিচ্ছি আমি তাতানকে ঠিক ফিরিয়ে আনবো। তুমি বা ওকে কোথা থেকে ফিরিয়ে আনবে শ্যামা? জানতেই তো পারলাম না কারা নিয়ে গেল, কোথায় বা নিয়ে গেল। অ্যাটলিস্ট একটা ফোন এলে তো বুঝতে পারতাম এরা কারা, এদের মতলব কি। তাহলে তুমি কি করে বলছো তাতানকে ফিরিয়ে আনবে? বড়দাদা তাতান বেশি দূরে নেই, আমাদের কাছাকাছি আছে। মানে তুমি কি বলতে চাইছো শ্যামা? হ্যাঁ শ্যামা, কি বলছো তুমি বলো তো। বড়দিদি তুমি এখানে বসো, এখানে বসো, আমি বুঝিয়ে বলছি। আমি এটাই বলতে চাইছি যে ওরা এখনো বেশি দূর যেতে পারেনি। এইরকম একটা কাণ্ড ঘটিয়ে এত সহজে ওরা শহর ছেড়ে পালাবার কথা ভাববে না। এমন কোথাও লুকিয়ে থাকবে যেখানকার কথা এত সহজে কারোর মাথাতেই আসবে না। এটা আমি আমার অভিজ্ঞতা আর সাধারণ বুদ্ধি দিয়ে বলছি। দেখুন আমরা তো ততক্ষণে কিছুটা সময় হলেও পাবো। অনেক বাবু আছেন, আমি আছি, কিছু না কিছু ব্যবস্থা ঠিক করতে পারবো। শুধু আপনারা এত চিন্তা করবেন না। বড়দিদি, শ্যামা, বড়দিদি, তুমি কি পুলিশকে ফোন করার কথা ভাবছো? কিন্তু পুলিশকে তো একবার জানানো দরকার। হ্যাঁ, ডেফিনেটলি জানানো দরকার। না না, পুলিশকে জানালে যদি বড় কোনো ক্ষতি হয়ে যায়। শ্যামা, না না, পুলিশকে জানানোর কোনো দরকার নেই বুঝলে। এই অনেক ভাই, কিছু মনে করো না। পুলিশকে জানালে যদি তাদের কোনো বড় ক্ষতি করে দেয়, তার চেয়ে বরং আমরা ফোনের জন্য অপেক্ষা করি, ওরা কি চাইছে দেখি, আমি সব দিয়ে দেবো। আমি চাই আমার ছেলেটা সুস্থভাবে বাড়ি ফিরুক। অরুণ, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমাদের তো একবার পুলিশকে ইনফর্ম করতেই হবে। না না, আমি কোনো রকম রিস্ক নিতে চাই না। পাপিয়ার এই অবস্থা, আমি কোনো রকম রিস্ক নিতে পারবো না। আমার খুব ভয় লাগছে। আমার ছেলেটাকে ফিরিয়ে এনে দাও না। ওকে কারা তুলে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? চেষ্টা করছি তো, শান্ত হ।
আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার খুব ভয় লাগছে।